নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ, তোমরা যারা আইসিডিএস এর অপেক্ষায় ছিলে এতদিন, তাদের জন্য অবশেষে খুশির খবর চলে এলো। প্রায় 16,000 শূন্য পদে রাজ্যের 23টি জেলা থেকে ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগটা হতে চলেছে। 16,000 শূন্য পদে নিয়োগ, তো তোমাদের জন্য খুশির খবর। দেখো, এখানে কর্মী, সহায়িকা, সুপারভাইজার পদে তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে বয়স কী হতে হবে, সিলেবাস, পরীক্ষা, সিলেকশন প্রসেস, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে বলা থাকবে। তোমরা যারা আইসিডিএস এর রিক্রুটমেন্টের অপেক্ষায় এতদিন ছিলে, তাদের জন্য খুশির খবর। তো মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও, এবং কোথা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো চলো পরবর্তী আপডেটে যাওয়া যাক। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু সংবাদ মাধ্যম বা এখানে কিন্তু তোমাদের যে নিউজ পেপারে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। দেখতে পাচ্ছ এখানে বাম সাইডে 9 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ আইসিডিএস সুপারভাইজার পদে প্রায় 1000টি পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এবং 7 নম্বর কলমে তোমরা দেখে নাও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে প্রায় 15,000 শূন্য পদে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। 23টি জেলার প্রত্যেকটা ব্লকে ব্লকে কিন্তু এই নিয়োগটা করা হবে। তোমরা দেখতেই পাচ্ছ নিউজ পেপারে কিন্তু এই পরিষ্কারভাবে ভ্যাকান্সিটা বলে দেওয়া হয়েছে। তো তার সাথে সাথে আরও তোমরা দেখে নাও আরও কী কী তোমাদের যাবতীয় তথ্য সমস্ত কিছু তোমরা দেখে নাও। তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদেরকে বলি যে আইসিডিএসে কেমন ধরনের কাজ তোমাদের করতে হবে। দেখো, এখানে বিভিন্ন রকমের কাজ রয়েছে। দেখতেই পাচ্ছ স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, যেমন শিশু এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদান করা, এরকম ধরনের কাজ কিন্তু করতে হবে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ প্রাথমিক শিক্ষার ভিত্তি গঠন, অর্থাৎ শিশুদের শৈশবকাল থেকে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও মানসিক বিকাশে সহায়তা করা, এই সমস্ত কাজগুলো কিন্তু আইসিডিএসে হয়। তার সাথে তোমরা দেখতে পাচ্ছ আরও কাজ রয়েছে স্বাস্থ্যবিধি, শিশুদের টিকাকরণ, সামাজিক সচেতনতা, এই সমস্ত কাজগুলো রয়েছে। এছাড়া কিন্তু আরও বিভিন্ন কাজ এগুলো রয়েছে, তোমরা এগুলো দেখতেই পাচ্ছ। তো মূলত আইসিডিএসে এমন ধরনের কাজগুলো কিন্তু করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে তোমরা দেখে নাও যে যোগ্যতা এবং বয়সসীমা তোমাদের কি হতে হবে। আমি প্রথমে আসি সহায়িকা বা হেল্পার পদের জন্য তোমাদের যোগ্যতা 8ম শ্রেণী বা মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। মাধ্যমিক পাস বা 8ম শ্রেণী পাস হতে হবে। এবং পাশাপাশি তোমরা বয়সসীমা দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এবং কর্মী বা ওয়ার্কার পদের জন্য দেখতে পাচ্ছ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তোমাদের কিন্তু হতে হবে। পাশাপাশি কিন্তু তোমরা বয়সসীমা দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর। এবং সুপারভাইজার পদে আবেদন করার জন্য তোমাদের গ্র্যাজুয়েশন পাস কিন্তু থাকতে হবে, স্নাতক ডিগ্রি গ্র্যাজুয়েশন পাস কিন্তু তোমাদের থাকতে হবে। এবং 18 থেকে 39 বা 40 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তবে এই যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, হেল্পার, কর্মী এবং সুপারভাইজার, প্রত্যেকটা পদের জন্য কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ বয়সের ছাড় কিন্তু তোমরা পাবে। অর্থাৎ এখানে আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের বয়সের ছাড় রয়েছে, এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এখানে 3 বছরের ছাড় কিন্তু রয়েছে। বুঝতে পেরেছো? এবং পরিষ্কারভাবে লেখা রয়েছে, দেখে নাও, তোমরা যারা আবেদন করবে তাদের কিন্তু সেই এলাকা এবং সেই ওয়ার্ডের বাসিন্দা হতে হবে। বুঝতে পেরেছো? কারণ তুমি যে ব্লকে থাকো বা যে ওয়ার্ডে থাকো তার বাইরে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে না। তোমরা যে এলাকা বা যে ওয়ার্ডে থাকো তার মধ্যেই কিন্তু নিয়োগটা করা হবে। তো সেটাই কিন্তু বলা হয়েছে, তো সেই ওয়ার্ডের বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। তো বুঝতে পারলে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে আইসিডিএস এর কোন কোন পদের কি কি কাজ। দেখো, আইসিডিএস এর কিন্তু বিভিন্ন পদ রয়েছে। টপ লেভেল অর্থাৎ উচ্চ পদস্থ পদ কি রয়েছে, দেখো সিডিপিও, অর্থাৎ এই যে পদ, এই পদের কাজ হলো প্রকল্পের দেখভাল করা, পরিচালনার দায়িত্বে থাকা, এই সমস্ত কাজগুলো কিন্তু রয়েছে সিডিপিও। তো এটা কিন্তু তোমাদের জন্য না।
তার পরবর্তী পোস্ট দেখতে পাচ্ছ সুপারভাইজার। সুপারভাইজার পদের কাজ হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজ পর্যবেক্ষণ করা ও নিয়ন্ত্রণ করা, বুঝতে পেরেছো। এবং তারপরে রয়েছে দেখে নাও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী, যেখানে শিশুদের শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্য সংক্রান্ত কাজ পরিচালনা করা, এই সমস্ত কাজ কিন্তু রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে। এছাড়া তোমরা দেখে নাও অঙ্গনওয়াড়ি হেল্পার পদ বা সহায়িকা, যেখানে তোমাদের কেন্দ্রের দৈনন্দিন কাজে কর্মীকে সহযোগিতা করা, খাবার বিতরণে সাহায্য করা, এই সমস্ত কাজ কিন্তু রয়েছে, বুঝতে পেরেছো। এরকম ধরনের কাজগুলো কিন্তু রয়েছে। তো তোমরা দেখতেই পেলে এবং বুঝতে পারলে যে কোন কোন পদে কেমন ধরনের কাজগুলো আইসিডিএসে করতে হয়। তো তারপরে দেখে নাও তোমাদের কিন্তু এখানে পরীক্ষা হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে আইসিডিএসের প্রথমে তোমাদের কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা হবে, যেখানে তোমাদের 100 নম্বরের এমসিকিউ লেভেলের প্রশ্ন থাকবে প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে তোমাদের সাধারণ জ্ঞান, তারপরে অঙ্ক, যুক্তি বিশ্লেষণ, এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর কাটা যাবে, বুঝতে পেরেছ। নেগেটিভ মার্কিং রয়েছে। এবং তোমরা যারা এই প্রিলিমিনারি পরীক্ষাতে পাশ করবে তাদেরকে কিন্তু পরবর্তী মেন পরীক্ষাতে ডাকা হবে এবং সেই মেন পরীক্ষাতে টোটাল 400 নম্বরের কিন্তু পরীক্ষা হবে, যেখানে 4টে পেপার থাকবে, প্রতিটি পেপারে 100 নম্বর করে টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ইংরেজি, বাংলা ভাষা, সাধারণ জ্ঞান যেটাকে জিকে বলা হয়, জিকে, এই সমস্ত যেমন পুষ্টি, নারী উন্নয়ন, সমাজ কল্যাণ, অঙ্ক, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। তারপরে তোমরা যারা মেন পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদের কিন্তু পরবর্তী ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে, বুঝতে পেরেছো। এবং তোমাদের যে সিলেকশনটা হবে এখানে পরিষ্কারভাবেই সেটা লেখা রয়েছে, দেখে নাও, চূড়ান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তোমাদের লিখিত পরীক্ষা এবং তোমাদের যে ভাইবা হবে তার উপরে নির্ভর করে তোমাদের সিলেকশনটা হবে। তো এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে লিখে জানিও। তো এবারে তোমরা দেখে নাও যে মেন সিলেবাস, তোমরা সিলেবাসটা দেখো, কারণ তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে তোমাদের কেমন ধরনের সিলেবাস থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। তো দেখে নাও তোমাদের সাধারণ জ্ঞান অর্থাৎ যেটাকে জিকে, সেখান থেকে তোমাদের দেখে নাও ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমানে কি চলছে, এবং নারী ও উন্নয়ন সম্পর্কিত সরকারি প্রকল্প, যেমন তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি প্রকল্প, এই সমস্ত বিষয় থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। তারপরে তোমরা দেখে নাও শিশু বিকাশ ও পুষ্টি, এই সমস্ত জায়গা থেকে প্রশ্নপত্র আসবে, যেমন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ সম্পর্কিত বিষয় থেকে আসবে, পুষ্টি, মাতৃ ও শিশুর স্বাস্থ্য, টিকাদান এবং স্বাস্থ্য সচেতনতা সংক্রান্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। এছাড়া দেখে নাও অঙ্কটা কিন্তু তোমাদের মাধ্যমিক স্তরের থেকে আসবে, যেমন শতকরা, অনুপাত, লাভ ক্ষতি ইত্যাদি, এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। এবং ভাষাগত দক্ষতা, দেখো এখানে আমি তোমাদেরকে বলে রাখি যে তোমাদের বাংলা ভাষা পড়তে, বলতে এবং লিখতে কিন্তু অবশ্যই জানতে হবে। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের প্রশ্নপত্র আসবে। ইংরেজি ব্যাকরণ, শব্দভাণ্ডার, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসবে। তো দেখো তোমাদের জন্য দারুণ অপরচুনিটি, কারণ তোমরা যারা এখনও প্রস্তুতি শুরু করোনি তোমাদের জন্য আমি বেছে বেছে বাছাই করা যে সেরা বইগুলো, সেই বইগুলোর প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে রেখেছি। তো তোমরা যারা প্রস্তুতি বা প্রিপারেশান শুরু করোনি এখন থেকেই প্রস্তুতি শুরু করো। তাই তোমাদের জন্য বাছাই করা যে বেস্ট বইগুলো তার প্রত্যেকটা আইসিডিএসের বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা বইগুলোকে অর্ডার করে এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। এবারে দেখে নাও আইসিডিএসের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা কি রয়েছে। দেখো আইসিডিএস হেল্পার পদের যে মাসিক যে বেতন এটা কিন্তু প্রায় 4,000 টাকা থেকে 8,000 টাকা পর্যন্ত রয়েছে, এবং ওয়ার্কার বা কর্মী পদের জন্য যে মাসিক বেতন সেটা কিন্তু রয়েছে প্রায় 8,000 টাকা থেকে 18,500 টাকা পর্যন্ত। এবং যে সুপারভাইজারের যে পে লেভেল 9 অনুযায়ী আনুমানিক যে বেতন সেটা তোমরা দেখতে পাচ্ছ
40,000 টাকা থেকে 55,000 টাকা পর্যন্ত আনুমানিক বেতন কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু আরও অন্যান্য সুবিধা রয়েছে, যেমন মহার্ঘ ভাতা যেটাকে ডিএ বলা হয়, ডিএ রয়েছে। তারপরে বাড়ি ভাড়ার যে ভাতা যেটাকে এইচআরএ বলা হয় সেটা রয়েছে, যাতায়াতের ভাতা রয়েছে, মাতৃকালীন ছুটি রয়েছে, এই সমস্ত ছুটি কিন্তু রয়েছে। এছাড়া অবসরকালীন সুযোগ সুবিধা, পেনশন নিয়ম অনুযায়ী কিন্তু রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী। তো আশা করি তোমরা পুরো আইসিডিএসের গোটা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো তোমরা যারা প্রস্তুতি এখনও শুরু করোনি, তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করো, কারণ এখন থেকে যদি প্রস্তুতি না শুরু করো তাহলে কিন্তু তোমাদের হাতে আর বেশি সময় থাকবে না। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করো। তোমাদের জন্য আমি বেছে বেছে আইসিডিএসের যে সেরা সেরা বইগুলো তার প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়েছি। তোমরা ডেসক্রিপশান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে বইগুলোকে এখনই অর্ডার করে আজ থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এবারে প্রশ্ন, তোমাদের রিক্রুটমেন্টটা কবে হবে? দেখো, এই যে তোমাদের আমি দেখালাম এই যে শূন্যপদ, এটা কিন্তু নিউজ পেপারে দেওয়া হয়েছে। তবে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে এর যে সরকারি অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। আর যখনই চলে আসবে সাথে সাথে কিন্তু আমি তোমাদের সবার আগে আপডেট দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলবো তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে রাখো, কারণ চ্যানেলটিকে তো তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, যখনই আইসিডিএসের রিক্রুটমেন্ট আসবে সবার আগে তোমরা এই চ্যানেলেই পাবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর প্রত্যেকটা আইসিডিএসের বাছাই করা বইয়ের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তোমরা এখন থেকেই বইগুলোকে অর্ডার করে প্রস্তুতি শুরু করতে পারো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।